হ্যালো বন্ধুরা, প্রচুর রোদে মোটরসাইকেলে চড়ে আমরা তিনজন যাচ্ছি টিপরাছড়া চা বাগানে। বন্ধুরা, এটা হচ্ছে টিপরাছড়া চা বাগানের মেইন গলি। বর্তমানে আমরা এখন এখানে অবস্থান করছি। তো বন্ধুরা, চা বাগান ঘুরতে আজকে আমি আছি শ্রীমঙ্গলের টিপরাছড়া চা বাগানে। এখানকার শিল্প উন্নয়ন এখন বর্তমানে অন্যতম সেরা ডিজিটাল শিল্পায়ন। সেটা কেন, সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। টিপরাছড়া চা বাগানের সব থেকে ভাইরাল জায়গা হলো টিপরাছড়া গল্ফ কোর্স বা গল্ফ মাঠটা। শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির হলো এটি। রাস্তার পাশেই অবস্থিত টিপরাছড়া চা বাগানের এই মন্দিরটি বেশ পুরনো। এটি হলো বাগানের হসপিটাল বা ডিসপেন্সারি। এই চা বাগানে এসে এই দুই দাদার সাথে আমার দেখা হলো। দাদারা প্রতিনিয়তই আমার ভিডিও দেখে। আর হইব দাদা, এটা হইব সমস্যা না, আমিও ভাঙি যাবো গিরি আর কি। আরে কুমোর ভাঙা নিয়ে আইব। সারাদিন প্রচুর রোদে গলার তেষ্টায় আর খিদা সামলাতে না পেরে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা, তথ্যসূত্রে এই চা বাগানের মোট চা শ্রমিকের সংখ্যা বা রেজিস্ট্রেশনকৃত চা শ্রমিকের সংখ্যা প্রায় 500 থেকে 600। এই বাগানের সাপ্তাহিক তলববার বুধবার, অর্থাৎ আজকে যে ভিডিওটা শুট করা হচ্ছে সেটা বুধবার। আজকে এই বাগানের তলব বা পেমেন্টের দিন। টিপরাছড়া চা বাগান শ্রীমঙ্গল উপজেলার একটা চা বাগান। এই চা বাগানে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই চা বাগানের চা ফ্যাক্টরি, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেটা। এইটা শুধু কেবল 10 ভাগের 1 অংশ। বাকি যে 9 অংশ রয়েছে সেটা আমি পুরো ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আপনাদের দুঃখের সাথে জানাচ্ছি, বর্তমানে ফ্যাক্টরিতে কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময় সেখানে ঢুকতে দেওয়া একেবারে বারণ ছিল, তাই ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে নেক্সট বার শিওর দেখাবো। আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সেরা চা ফ্যাক্টরি হচ্ছে টিপরাছড়া চা বাগানের নিউ এই চা ফ্যাক্টরিটা। টিপরাছড়া চা বাগানের জগন্নাথ আশ্রম হলো এটি। বাগানের কেন্দ্রীয় মুখেই অবস্থিত এই আশ্রমটি। বন্ধুরা, আমি এখন আছি টিপরাছড়া চা বাগানের গল্ফ মাঠ খ্যাত একটা জায়গাতে। জায়গাটা পরিসরে তেমন বেশি বড় না হলেও সৌন্দর্যের ক্ষেত্রে সব থেকে বড়। কারণ এই জায়গাটাতে যদি আপনি দুপুরবেলা